It's another Wednesday এবং once again কলকাতার একমাত্র 100% রেডিও স্টেশন 94.3 রেডিও 1 এ শুরু করতে হবে পেট পূজারি। খেয়াল থাকে জানো, গত সপ্তাহ থেকে আমরা কিন্তু বাংলাদেশে থাকি প্রত্যেক বুধবার এই একটা ঘন্টা, কারণ বাংলাদেশের খাবার, সেখানকার সংস্কৃতি, এইগুলো নিয়ে আলোচনা করছেন কনিষ্ক চক্রবর্তী, দি অ্যাডম্যান, দ্য ফুড জকি, যার নিজস্ব ফুড ব্লগও রয়েছে। কনিষ্কদা বাংলাদেশে তো হাজির, আজকে কি হচ্ছে? আমার শ্বশুর বাড়ির দেশ বাংলাদেশ। আচ্ছা, ওনারা এখনো আছেন, এখনো শ্বশুর এবং শাশুড়ি অসাধারণ রাঁধুনি। আমিও রান্না করতে ভালোবাসি, উনিও ভালোবাসেন। আমাদের রান্নার একটা কম্পিটিশন হতো মাঝে মধ্যে, কোন দিন আমি দুগল দিলাম, কোন দিন উনি দুগল দিলেন। তো যাই হোক, আমার শাশুড়ির একটা স্পেশালিটি ছিল, উনি পুজোর সময় সবাইকে ডেকে খাওয়াতেন এবং বহু লোক আসতো খেতে ওনার হাতের লুচি আর তরকারি খেতে। আমি বহুদিন মধ্যে বুঝিনি তরকারিও তো স্পেশালিটি কি আছে, যেদিন খেলাম সেদিন বুঝলাম। আচ্ছা, এটা একটা স্পেশাল লাবড়ার তরকারি, ওটা পুজোর সময় স্পেসিফিক্যালি শাশুড়ি তৈরি করেন অ্যালং উইথ ছোলার ডাল, এবং ওখানে কিন্তু আলুর দমের চলটা নেই। আচ্ছা, হ্যাঁ, ওখানে লুচি, ছোলার ডাল, লাবড়ার তরকারি আর পায়েস, এই হচ্ছে টিপিক্যাল পুজোর খাবার ওখানে। আচ্ছা, তো সেই লাবড়ার তরকারি নিয়ে আমরা কথা বলতে চাই আজকে। লাবড়ার তরকারি নিয়ে তুমি যে কথা বলতে চাও বলছো, তার মানে কি যারা এই মুহূর্তে শুনছেন তারা কি সেই লাবড়াটা বাড়িতে তৈরি করতে পারবেন? একটু মন দিয়ে শুনলে একদমই পারবেন, আমি পুরোটাই বলে দেবো। আহা, সোনায় সোহাগা কাকে বলে? কাগজ পেন নিয়ে বসে পড়ুন, বা আপনি হয়তো ড্রাইভ করছেন বা এমন সময় রয়েছেন যেখানে আপনি লিখতে পারবেন না। আরে মনে রাখুন, একটু পরে যখন ফিরে আসবো গান টান শুনিয়ে, তখন এই লাবড়ার তরকারি বাংলাদেশের খাঁটি আপনি তৈরি করবেন কি করে জানতে পারবেন। এই